দেয় বৃক্ষতর পরিচয় কি ফলে পরিচয় দেখবেন আমরা কি করি আমাদের ভাই 5 বারের এমপি ও ধর্মমন্ত্রী হাসপাতালে গিয়েছে দেখার জন্য আপনারা ভিডিওটা দেখেন কিন্তু আপনাদেরকে দেখলাম না যে আমাদেরকে নিয়ে কিছু বলতে আপনাদের আমি তো প্রতিটা ইয়েতে আপনাদের কথা প্রথম বলি কোনো রাজনৈতিক দলগুলোই আমাদেরকে নিয়ে ভাবতেছে না আমরা যেখানে হসপিটালে বৈশাখ কান্দাই আমাদের অনেককে বাইরে পাঠানো উচিত এটা নিয়ে কেউ বলতো না সবার একটাই কথা নির্বাচন 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 তাছাড়া আর কোনো কথা নেই আমাদেরকে মেরে গেছে আমার ভাইদের মেরে গেছে আমার হাতও ভেঙে ফেলছে গুলি করছে কেউ একটু সংস্কারের কথা বলে না সবার একটাই কথা নির্বাচন আমরা কি আপনাদের ছেলে মেয়ে না অবশ্যই এটা তো আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য জি হ্যাঁ এটা আমাদের দায়িত্ব আমি ইতিমধ্যে তবে একটা জিনিস কি গণতান্ত্রিক সরকার ছাড়া কেউ আপনাদের অবস্থা ঠিক মতো বুঝবে না এটাও ঠিক নির্বাচনটা এই জন্য দরকার একটা গণতান্ত্রিক সরকার জনগণের সরকার নেতা দেখেন হাসপাতালে গিয়েছে দেখতে গেছে আওয়ামী লীগের যত নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ 5টা বছর এগুলো আমাদের আন্দোলনের সময় অনেক ডিস্টার্ব করছে 5টা মাস কয়েকজনই বিদেশে তার হাসপাতালে ভরে রয়েছে কেউ নেতা কথা জানা দেখা যায় যারা আছে আমাদের দাদা ভাই গিয়েছে কিন্তু এসব রাজনৈতিক দলের সাথে মিশে গেছে এসবকে আপনারা চান্স এটাই বলে নেতা আপনারা এগুলো চান্স দিতে পারেন আপনাদের দলের সাথে মিশে গেছে আমাদের দলের সাথে মিশার কোনো প্রশ্নই আসে না আমাদের দলের নেতা পরিষ্কারভাবে বলে দিচ্ছে তারেক সাহেব বলছে আপনাদের মেইন নেতা না কিছু পাতি নেতা আছে আপনাদের এলাকার এগুলোর সাথে মিশে এবং কি আপনাদের ব্যানারগুলো সুন্দর মতন লিখতে পারে না আপনাদের যে স্লোগানগুলো সুন্দর মতন বলতে পারে না এইসব লোকগুলোর আপনারা চান্স দিচ্ছেন আপনাদেরকে 16-17 বছর অনেক মারধর করছে জেলে নিছে খুন করে চায়না করে নিছে আপনারা কিভাবে এগুলো ভুলে দেন না না এইগুলি তো আমাদের নেতারা অবশ্যই করেন দুই একটা সমাজের মধ্যে কিছু উশৃঙ্খল কিছু মানে কি বলবো বাজে লোক থাকবি যারা মুনাফেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মুনাফেক ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত মুনাফেক থাকবে এই মুনাফেকদের কাজগুলো এই মুনাফেকদেরকে ধরতে হবে এই আপনারা সুস্থ হন সুস্থ আছেন আপনারা সব আমরা মিলে সবাই মিলে এগুলি প্রতিহত করবো ইনশাআল্লাহ প্রতিনিধি করবো আমাদেরকে নিয়ে তো খোঁজ করে না আপনারা তো আমাদের কি দেখতেছেন আসছেন আমাদের মনে করেন আমি কিন্তু ভূমিকা কত আপনাদের নেতা কর্মী সারা পাইছে আপনারা বলেন কয়জন আসছে আমাদেরকে দেখতে উনি আসছে আর কয়জন আসছে দেখেন না না ওনারা বলবি দেখেন এই হাসপাতালে বেডে পড়া আছে এই কষ্টে আছে আজকে 5 মাস ওনাদেরকে বলতে দেন ওনাদের মনে কষ্ট থাকবে কষ্টটা একটু প্রকাশ করতে দেন তাহলে ওনাদের ভালো লাগবে হ্যাঁ আমি যদি আজকে যেমন আজকে আমি 13 বছর দেশের বাইরে ছিলাম আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আল্লাহ এটা থেকে মুক্ত করে আমাকে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমি বুঝি অবস্থাটা কি শুধু আমাকে কারাদণ্ডই দেয় নাই আমার ব্যবসা বাণিজ্য বলতে সব শেষ করে দিয়েছে এই জালেম সরকার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কোনো দোষরে আপনাদের দলে ঠাঁই দিবেন না এটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যদি আপনারা দেন তাহলে মনে করবেন পরবর্তী লড়াই আপনাদের সাথে আমাদের হবে আপনাদের কাছে আমি আবার হাত জোর করে বলতেছি এই আওয়ামী লীগের নেতা কর্মীদের আপনাদের কোনো আপনারা রাখেন কোনো রাজনৈতিক দলের কাছে কোনো ঠাঁই দিবেন ওরা তো জাতির দুশ্মন ওরা শুধু মানে দুশ্মনই না ওরা যে কি ক্ষতি করে দিয়েছে বাংলাদেশকে এটা অনেকে বুঝতে পারবে আমাদের থেকে ভালো আপনারা জানেন আপনারা রাজনৈতিক দলের নেতা কর্মী আপনাদের কি ক্ষতি করছে আপনারা আমাদের তো করছে অল্প কয়েকদিন হয় বেশি দিন না আপনাদের তো 16-17 বছর ধরে ক্ষতি করছে আপনি দেখেন ম্যাডাম জিয়া উনি একজন মহিলা উনি 3 বারের প্রধানমন্ত্রী ওনাকে কত মিথ্যা মামলা দিয়ে কিভাবে কারাগারে দিচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল পাওয়ার যোগ্য কিন্তু ওনাকে বেল দেয় নাই সুপ্রিম কোর্ট যেটা সবচেয়ে বড় বিচারিক আদালত সেই আদালত পর্যন্ত অন্ধ ছিল সেই আদালত পর্যন্ত ম্যাডাম জিয়াকে বেল দেয় নাই আপনি চিন্তা করেন কি অবস্থা এটাই যেন আপনারা এগুলো যেন ভুলে না যান আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো মনে রাখবেন এগুলো আমাদেরকে মনে রাখবেন আপনি আগামী ভবিষ্যৎ আপনারা আপনি এই দেশকে চালাবেন আপনি দেখেন এখানে রাজনীতি করার জন্য না আমরা আসছি দেশটাকে সৌন্দর্য করতে দেশটাকে সুন্দর একটা নির্বাচন দিতে আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ আপনাকে একটা কথা বলি আপনি তো আমার বয়সে অনেক ছোট আমার সন্তানের মতো বয়স এই যে ডক্টর ইউনূস সাহেব আজকে প্রধান উপদেষ্টা উনাকে কতগুলি মামলা দিচ্ছে
ওই সরকার যদি আর 1 মাস টিকতো ওনাকে জেলখানা নিয়ে যেত। আল্লাহ তো ওনাকে এটা থেকে উদ্ধার করেছেন এই আন্দোলনের মাধ্যমে। উনি যেহেতু প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, আমি বিশ্বাস করি আপনারা আপনাদের সমস্ত প্রাপ্য সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন, 1 ফুটাও বঞ্চিত আপনারা হবেন না, ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। কারণ ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমার 100% বিশ্বাস এবং আস্থা আছে। উনি ভালো মানুষ, উনি ওনার দায়িত্ব পালন করবেন, এটা আমি বিশ্বাস করি। আর গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন তো ইনশাআল্লাহ তারা জনগণের সরকার হবে, তারা তো আপনাদের দায়িত্ব অবশ্যই পালন করবে। দেখবেন তারা এসে প্রথম সংসদই আপনাদের জন্য কি করে আপনারা দেখবেন ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ যদি প্রথম সংসদই দেখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কি করা হয়, এটা আপনারা টের পাবেন ইনশাআল্লাহ। দোয়া করেন, কেমন? দোয়া করি থ্যাংক ইউ। সুস্থ হয়ে সুস্থ ওকে, বাঁচতে পারি। আচ্ছা, সালাম আলাইকুম। আসলে হয়েছে কি, তাদের মনের কথা, দুঃখ, এই জন্য তাদেরকে কোনো কিছু বলে তাদের বলা ঠিক না, তাদের মনের দুঃখ এটা। আমার যদি হতো, আমি যদি আজকে এতদিন বেডে পড়ে থাকতাম, তাহলে আমি বুঝতাম যে অবস্থাটা কি, মানে কথা আমার মুখ দিয়ে হবে। আমার বুক থেকে বেড়ে হতো। ইসলাম ভাই, কেমন আছেন আপনি? আপনার দেশে বাড়ি কোথায়? আচ্ছা, আমিনাতপুর থানা, আমাদের ওখানে হ্যাঁ, আমিনাতপুর থানা, যেখানে পুলিশ মারা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জাস্ট আপনাকে দেখতে আসছি একটু জমজম। আমাদের তো ওখানে আলিম ভাই আছে, আমাদের তো অত দেখে না। আমাদের এবার মনে হয় এমপি ক্যান্ডিডেট আলিম ভাই আমাদের সাথে এরকম যোগাযোগ করে না, ই করে না। মানে আমার এটা খুবই খারাপ লাগে। তাই না? ও আচ্ছা আচ্ছা, এটা খাজুর দেখবে ইনশাল্লাহ, আসবে উনি, আমি খবর দেবো, আপনি চিন্তা করেন না। যা লাগবে আমরা দেখবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। কেমন? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ, আরে এত ছোট বাচ্চা মানুষ, কি হয়েছিল ভাই তোমার, কিভাবে হয়েছিল? আমার বাসাতে বাইরে এসে স্কুলে যাবো, আর ভিতরে বাচ্চার বড় ভাইয়েরা দৌড় দিছে, পর আমার সাথে গুলি লাগছে। পুলিশে? তোমরা ক ভাই ক বোন? 3 ভাই। হ্যাঁ, 3 ভাই। 3 ভাই, বোন নাই? আচ্ছা, তুমি চিন্তা করো না, ইনশাআল্লাহ এটা জমজমের পানি, এটা খাজুর, তুমি দোয়া করো মনে হয়, এটা কেমন, চিন্তা করো না। হ্যাঁ, বুঝি নাই। আমরা 15 জন ছিলাম, ওখান থেকে আমাদের কোনো গুলি বের করা হয়নি। তো হসপিটালে ছিল। হ্যাঁ হ্যাঁ, 19 তারিখে ভর্তি হয়েছি, আমাদের 27 তারিখে বের করে দিচ্ছে। এখন চিকিৎসা আল্লাহর মতো হবে, সুষ্ঠু চিকিৎসা হবে। থ্যাংক ইউ বোন, চিন্তা করো না, আমার বোন আমার, চিন্তা করো না। ওই বেডে দিয়ে দিও। ইসলাম, তুমি কেমন আছো মনো ভাইটা? হ্যাঁ, তুমি কি করো স্কুলে? হ্যাঁ, স্টুডেন্ট। হ্যাঁ, কিভাবে হলো তোমার এই ঘটনা? জানতে পারি যেদিন তো পুলিশ রাখলাম না।